নাফিস, আপনাকে ধন্যবাদ। আমি চালের দাম বৃদ্ধির বিষয়ে মিলারদের সাথে কথা বলেছি। মিলাররা যেটি বলছেন যে এই মিনিকেট এবং বাসমতি জাতের যে চাল, এই দুটি চালের দাম কিন্তু কুষ্টিয়ার মোকামে বেড়েছে। এবং এই দাম বৃদ্ধির কারণ হিসেবে মিলাররা যেটি বলছেন যে এই দুই ধরনের চাল কিন্তু তৈরি হয় বোরো মৌসুমে আবাদকৃত ধান থেকে। সেই ধান কিন্তু বাজারে সংকট কিছুটা সৃষ্টি হয়েছে এবং এই ধানের দাম বেড়েছে বাজারে, যে কারণেই মূলত আসলে চালের বাজারের উপরে প্রভাব পড়ছে। মিলাররা বলছেন যে এই দাম কিন্তু আরও কিছুটা বাড়বে সামনে, কারণ বড় মৌসুমের ধান মাত্র কৃষকরা রোপণ করছেন। এটি আসলে উঠতে কিন্তু আরও অনেক সময় লাগবে। এই সময়ের ভিতরে কিন্তু আসলে কয়েক দফায় এই বাসমতি এবং মিনিকেট চালের দাম বাড়বে বলে মিলাররা বলছেন। আমি খুচরা বাজারে কথা বলেছি। খুচরা ব্যবসায়ীরা বলছেন যে মিলগেট থেকে তারা যে দামে চাল ক্রয় করছেন সেই দামের উপরে ভিত্তি করেই তারা খুচরা বাজারে চাল বিক্রি করছেন। দাম বৃদ্ধির সাথে আসলে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই, এটি আসলে মিলার এবং ব্যবসায়ীদের বিষয়। আমি ভোক্তাদের সাথেও কথা বলেছি। ভোক্তারা যেটি বলছেন যে আসলে এই বিভিন্ন অজুহাতে এই মিলার সিন্ডিকেট বা ব্যবসায়ী সিন্ডিকেট যে অহেতুক এই চালের দাম বৃদ্ধি করে, এখানে প্রশাসনের গাফিলতি রয়েছে। প্রশাসনের বাজার তদারকির গাফিলতির কারণেই কিন্তু আসলে মূলত এই মিলার সিন্ডিকেট বা ব্যবসায়ী সিন্ডিকেট কিন্তু এই সুযোগটা নেই এবং তারা কিন্তু ইচ্ছা মতো দাম বাড়ায়। আমি কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক বলছেন যে এই চালের দাম নতুন করে বৃদ্ধি করার কোনো সুযোগ নেই, কারণ রমজান আসন্ন, 1 মাস পরেই কিন্তু রমজান শুরু হবে। এই বাজারে যদি কোনো সিন্ডিকেটের উপস্থিতি থেকে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। অর্থাৎ দিন শেষে আসলে যেটি হচ্ছে, ভোক্তার পকেট কাটা যাচ্ছে, মিলার সিন্ডিকেট লাভবান হচ্ছে এবং প্রশাসন কিন্তু আসলে তাদের কথার মধ্যে সীমাবদ্ধ থাকছে। এই ছিল আসলে কুষ্টিয়ার বাজার থেকে চালের বাজার দর নিয়ে সর্বশেষ। আফিসা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।